মাশাআল্লাহ, আল্লাহ যাকে দেন দুহাত ভরেই দেন। মামুন ভাই, ছোট্ট একটা গাছে কিভাবে সম্ভব? এটা মহান আল্লাহ তাআলার সৃষ্টি, আসলে বৈচিত্র্যময়। তার সব থেকে বড় প্রমাণ হলো এই গাছ। মানে আমি অবাক, আমি না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না। দেখুন নিচে অবস্থা দেখুন, একেবারে পেকে পেকে পড়ে গেছে। মানে লটকন আমি খেয়েছি, কিন্তু এত পরিপক্ক লটকন কখনো খাইনি। গাছের নিচেই এভাবে পড়ে থাকে। এভাবেই পড়ে থাকে। চিন্তা করে দেখেন, আমি এখন বসে আছি নীলফামারী সদর কচুকাটা ইউনিয়নে মামুন ভাইয়ের প্রজেক্টে। মামুন ভাই একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি বৃক্ষপ্রেমী, পরিবেশবিদ, সাথে সাথে ফলের গাছ, ফুলের গাছ নিয়ে তার গবেষণার অন্ত নেই। তার একটা নিদর্শন হচ্ছে ছোট্ট একটা লটকন গাছ। এবং দেখুন, পরিপক্ক ফল যদি গাছে থাকে, সেই গাছের সৌন্দর্য কীরকম হয়। মামুন ভাই আমাকে ভিডিও পাঠিয়েছিল, কিন্তু ভিডিওতে দেখে আমার মনে হলো যে এআই ভিডিও। যখন নিজে আসলাম তখন দেখলাম ছোট্ট একটা লটকন গাছে কিভাবে ফল ধরতে পারে। গাছের ফল নাকি গাছের কাছে ভারী হয় না, এ কথা বোধ হয় এখানে ভুল প্রমাণিত হয়েছে। কী পরিমাণে লটকন পেকে গেছে, একেবারে ফেটে ফেটে গেছে। এটি অনেক আগেই পাড়ার দরকার ছিল মনে হয়। জি, বিসমিল্লাহ, অসাধারণ। লটকন লটকন এটা হজম শক্তি বৃদ্ধি করে, ত্বক ভালো রাখে এবং পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করে। লটকন এমন একটা ফল যেটি আপনার মুখের রুচি বৃদ্ধি করে। অর্থাৎ যদি হজম শক্তিতে সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও লটকন অনেক কার্যকরী ভূমিকা পালন করে। হাত দিয়ে ছুঁয়ে দেখার মতো নেই, টপ টপ করে ঝরে যাচ্ছে। আপনার কাছে এই সেম প্রজাতির কি চারা আছে? হ্যাঁ, আমরা চারা তৈরি করতেছি। আমাদের এই গাছটার একটা ইতিহাস বলি। এটা ছিল পুরুষ গাছ। আচ্ছা লটকন আমরা যেটা দেখেছি 95% বীজের গাছ লাগালে পুরুষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে এটার উপরে এই কলম লাগার পরে স্ত্রী গাছ করে নিয়ে বা স্বপরাগিত গাছের ছায়ন নিয়ে চারা তৈরি করলে সেটা স্ত্রী গাছ হয়। আচ্ছা পুরুষ গাছ ছিল, পুরুষ ফুল ছিল আচ্ছা। এবং উপরে স্ত্রী ফুল ছিল। আচ্ছা। স্ত্রী ফুলগুলো থেকেই কিন্তু ফল হচ্ছে। দারুণ। এবং এত পরিমাণে ফল হইতে পারে একটা গাছে? হ্যাঁ, প্রচুর, আরো অনেক বেশি ছিল। এখন পেকে গেছে। এবং এই লটকনের একটা বৈশিষ্ট্য আছে, সারা বাংলাদেশে যত ধরনের লটকন চাষাবাদ করা হয় সেগুলো কিন্তু টক মিষ্টি। হ্যাঁ, আর এটা আপনি একটু টেস্ট করে দেখবেন, একেবারেই মিষ্টি। আমরা গাছ থেকেও ফল পাড়লাম। মানে লটকন বাজার থেকে আমি কিনে খেয়েছি, সেটা আমার কাছে টক মিষ্টি লাগে, কিন্তু এটা কোনো ধরনের টক নেই। টক নেই। দারুণ। কথা বলে না, গাছেরটাও পেড়ে খেলাম, তলারটাও কুড়িয়ে খেলাম। দেখেন গাছের নিচে দেখেন কী পরিমাণে পড়ে আছে। মানে আমি এসে ভাইকে প্রশ্ন করলাম যে ভাই, লটকন এত দামি ফল, অথচ আপনি এই ফলগুলো এইভাবে ঝরে ঝরে গাছের নিচে পড়ে যাচ্ছে, এবং দেখুন কী পরিমাণে গাছের নিচে ধরে পড়েছে। মামুন ভাই বলছে আসলে একটা গাছ দেখতে যতটা সুন্দর, এই সৌন্দর্য আসলে আমি নষ্ট করতে চাচ্ছি না। এটা তখন অনেক দামি ফল। হ্যাঁ, বর্তমানে খুবই দামি, ডিমান্ড ফুল। এবং একটা গাছে অনেকগুলো ফল হওয়া সম্ভব। একটা গাছে 2 মণ থেকে 3 মণ 5 মণ পর্যন্ত ফল হয়। তো এটা এখন কত কেজি বিক্রি হচ্ছে? বর্তমানে এখন তো অনেক দাম, এখন 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর সিজন টাইমে এটা প্রায় 70 থেকে 100-120 টাকা থাকে। তো একটা গাছে তাও অনেক টাকা সম্ভব। হ্যাঁ, অনেক সম্ভব। দেখুন, দু চোখ ভরে দেখতেই মন চাইছে। মামুন ভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমটি আমরা জানিয়ে দেবো, স্ক্রিনে তার ফোন নাম্বার থাকবে এবং পিন কমেন্টেও মামুন ভাইয়ের এলাকা, পরিচিতি, ফোন নাম্বার সংযুক্ত করব। আপনারা চাইলে তার কাছ থেকে এরকম দারুণ দারুণ উচ্চমূল্যের ফলের চারা সংগ্রহ করতে পারবেন। মূলত আমরা নীলফামারীতে এসেছি এবং মামুন ভাই আমাদের খুবই প্রিয় একজন মানুষ। তার আন্তরিকতা আমাদের সবসময় মুগ্ধ করে। উনি বললেন যে এমন ফল গাছ দেখাবো যেটি আপনি কখনোই দেখেননি। সত্যি তাই, এরকম ফল ধরে থাকা আমার জীবনে দেখিনি। এবং ছোট্ট একটা গাছ, আর নিচে দেখেন সব পড়ে আছে, খুব ভালো লাগছে। আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।